ভাঙড়ে সাধারণ মানুষ দুঃখ প্রকাশ করলেন। আগে যারা সিপিএম করতো তারাই আজ তৃণমূলের বড় বড় নেতা, এবং সিপিএম এর আমলে যারাই অত্যাচার করেছিল তারাই যখন তৃণমূলে, তারাই কারণ সাধারণ মানুষের আইএসএফ দলটাকে বেছে নিল এবং আইএসএফ এ আসার পর আবারও হুমকি দিচ্ছে আইএসএফ দল করলে কাজ কাম ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেব। সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, গণতন্ত্র এবং পুলিশ প্রশাসন কি করছে? সেই দুষ্কৃতীদের ওপর কোনো স্টেপ নিচ্ছে না কেন? আরো কি বলছেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। করে এসছি, আমি প্রকাশ্যে বলছি আমরা টিএমসি করে এসছি। মানে টিএমসি করতে করতে দেখা যাচ্ছে যারা সিপিএম করতে, যাদের জন্য লড়াই করে, মানে মাঠে আমার বাবারা, আমরা তখন অত রাজনীতির সম্বন্ধে কিছু জানতাম না, রাতের পর রাত বাড়ি শুতে পারিনি। যারা সিপিএম করতো, যারা এতদিন জুলুম করে এসছে, তারাই আজকের নেতা। টিএমসির নেতা হচ্ছে তারাই। আমার কাছে কথা হলো সওগাত মোল্লার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আমাদের কোচুয়াই বাড়ি, মাস্টার বলে ব্যক্তি, আমি তার নাম প্রকাশেই বলতে পারবো, হাসান মাস্টার। ও আমার পয় অনেক জায়গায় বাধা সৃষ্টি করে। আমি একজন কাজ করি, আমি লেবার খাটাই অনেকটাই। সে আমাকে হুমকি দিচ্ছে যে তোর কাজ বন্ধ করে দেবো। আমি ওরে একটা কথা বলেছিলাম, যদি তোর ব্যাটা হয়ে থাকিস তো আমার কাজ বন্ধ করে দেখা। সে এখনো পর্যন্ত ব্যর্থ, আমার কাজ বন্ধ করতে পারিনি। আমার এই গ্রামে কারোর ওপর রাগনি, সবার সাথে আমি চলি। ওই পাড়াতে শুরু করে দক্ষিণ পাড়ার শেষ পর্যন্ত আমি কারোর সাথে আমার অশান্তি নিয়ে ঝগড়া নিই। যত ঝগড়া পাকানির মেন মালিক হচ্ছে ওই হাসান, আদার্স কেউ পাকানির মালিক না। আমরা আজ পর্যন্ত কোনো দিন, আমরা যেটুকু, আমরা সব বাপ চাষা ওরা, আমরা অন্য কেউ না, আমাদের সব পাড়াপতি, আমরা একসাথে ওঠা বসা, খাওয়া দাওয়া সব কিছু করি। আমরা কোনো দিন এই পাটটা পুকুরের ওইদিকে ওরা যা করে করুক, আমরা কোনো দিনের জন্য আমরা ঝামেলা করতে যাইনি বা কোনো দেয়াল লিখতে যাইনি, ফ্যাশন বলি বাপ চাষারা, আমরা একটা ছেলে মানুষ, আমরা ছেলের তারই ছেলে, ভাইপো, আমরা সব ভাইপো ভাগনা এইসব হয়ে থাকি। কিন্তু আজকের আমাদের এই যে জায়গাটা, এই জায়গায় আজকের 2021 সাল থেকে পর্যন্ত কেউ একটা ফেস্টান মারার সাহস পায়নি। আর আজ তার উদ্যোগে অন্য লোকের কথা শুনে সেইটি আজকের এসে আমাদের সাথে ঝগড়া পাকানোর একটা উদ্দেশ্য ছিল। আমাদের প্রত্যেকটা ব্যানার ঢেকেছে, প্রত্যেকটা ফেস্টানের পাশে ফেস্টান টাঙিয়েছে। আমরা কিন্তু কোনো জায়গায় এরকম করিনি। আজকে আমরা বাজারে পর্যন্ত উঠিনি। আজকের আমরা বাজার কি জিনিস আর আমাদের কি আইএসএফের ছেলেদের ক্ষমতা, আজ পুরো বাজার দেখছে মানুষ, পুরো কোচর মানুষ আজকের মন ভরে আমাদের সাথে আজ সব সহমত হয়ে গিয়েছে যে আজকের পর থেকে না, আইএসএফের ছেলে কোচুয়া 104 নম্বর বুথে আছে, এরা থাকবে, এরা উজ্জ্বল করবে কোচুয়ার নাম। আর জিত, আমরা বুথ থেকে জিতবো। আমাদের হার কোনো দিন হারাতে পারিনি। আমি 2021 সালে প্রথম লিড দিয়ে আমি এজেন্ট ছিলাম, আমি আমার বুথ হেরগে উঠেছিলাম। আর আজ 2026 এ বুথও আমি হারাবো, এ চিন্তা আমি নিয়ে রেখেছি। 100 বার টিএমসিকে হারাবো। আগের 21 সালে আমি এজেন্ট ছিলাম, টিএমসিকে আইএসএফকে জিতিয়েছি না। 21 সালে আমি আইএসএফের এজেন্ট ছিলাম, আমি জিতিয়েছি আইএসএফকে। আবার এবারে বলছি আইএসএফকে 2026 সালেও আইএসএফকে জেতাবো। টিএমসি হারবে এটুকু গ্যারান্টি। এ বুথ জীবনে জিততে পারবে না। ওর জন্য, একজোটা মানুষের জন্য, ওই হাসান মাস্টারের জন্য এই বুথ কেউ জিততে পারবে না। আমি অন ক্যামেরায় ওর নাম ধরে বলছি, ও এখনও বলছি, যদি ও আমার কাজ খাবার ক্ষমতা থাকে, আমি আরাবুল বলে দিচ্ছি, ওর কাজ আমার খাতি বলে দেখাতে হবে। আমি এই মিডিয়ার মাধ্যমে একটাই কথা বলে যাই, যেন ও এই ভিডিওটা শোনে আর ও যেন আমার কাজটা বন্ধ করে। আমি অত লোকের কাজ করি, আমার ঠিকাদারের কাছে ফোন করে বলেছে, কল রেকর্ডিং আছে, যে সওগাত মোল্লার সাথে তোমার বসকে, আমার ঠিকাদারের বলছে যে তোমার সাথে বসকে কথা বলাবো। কি হুমকি দিচ্ছে আমারে? আমার হুমকিতে আমি পরোয়া করিনি, আর আমি জোন কেটে খাই, কারুর এমনি করিনি যে আমার কাছ থেকে সে আপত্তায় বাদ দেবে। ওর কথায় ওর উল্টো কচু গাল লেগেছে, ছেড়ে দিয়েছে। আমি ওরে বলে দিচ্ছি সাবধান হয়ে যাচ্ছি, আমি কোচর খুবরে কারুর রাগনি। আমি যদি আল্লাহ যদি আমার সেই দিন আসে, আমি এই সুদি আসলে সব আমি ওসুল করবো, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। সওগাত মোল্লার কি দুর্দিন পড়ে গেছে বলে এবারে মানুষের যেখানে কাজ করে সেখানেই হামলা দিচ্ছে তো। আরে সে তো পাকা সিপিএম, সে জীবনে টিএমসির কোনো নেতা ছিল না। ওই না, ওই যারে দিয়ে করাচ্ছে, ও জীবনে টিএমসির কোনো পদ, ও জীবনে টিএমসির মানুষের সুখ দেখতে চায় না। আমরা কিন্তু টিএমসিটা এনেছি 2016 সালে, আমরা ছাপ্পা মেরে সব কিছু করে এই টিএমসি পার্টির পঞ্চায়েত সব জিতিয়েছি। আর আজকের সেই যারের বিরুদ্ধে আমরা এতদিন জিতিয়েছি, মানে সেই মানুষটাই আজকের ওদের দলের বড় নেতা হয়ে গেছে, লিডার হয়ে গেছে। ওর লিডারগিরি বেশি দিনের জন্য না, 4 তারিখের পরই ওর লিডারগিরি আমরা এখান থেকে বন্ধ করে দেবো।